আচ্ছা, আমরা যারা রেগুলার ডিউটি করি বা কোনো কাজের সাথে যুক্ত, আমাদের রেগুলার কোথাও যাওয়া আসা করতে হয়, তাদেরও আমার মতো এই জিনিসটা মনে হয় কি না একবার জানিও তো। মানে মনে হয় যেন লাইফটা প্রচুর বোরিং হয়ে যাচ্ছে। বোরিংনেসটাকে কাটাতে আজকে তো চলে গেছিলাম মর্নিং শিফট সেরে একটু নন্দন, আর যাওয়ার আগে ঢুকেছিলাম একটু মলে। তো আজকে গেছিলাম নন্দনে। নন্দনে তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তো আজকেও দেখি সেরকমই একটা মেলা বসেছিল। এর মেলাটা ছিল দিব্য কলা মেলা। তো এটা মেনলি যারা প্রতিবন্ধী তাদেরই তৈরি জিনিসপত্র বা কোনো খাবার ডেকর, হোম ডেকর, এই ধরনের অনেক জিনিস বিক্রি হচ্ছিল, বা তাদের আঁকা ছবি। তো এনাদের মধ্যে অনেকেই আছে, কেউ কথা বলতে পারে না, কেউ শুনতে পায় না, অ্যাকচুয়ালি ফিজিক্যালি কোনো না কোনো দিক থেকে প্রতিবন্ধী। তো সেটা নিয়েই আর কি হচ্ছিল মেলা। তো যাই হোক, মেলাটা একটু ঘুরে টুরে গেছিলাম নন্দনের যে পেছন দিকে যে পুকুরটা আছে সেই দিকে। তো সেখানে গিয়ে তো ছবি টবি ভিডিও টিডিও করছিলাম। আর নন্দনের এই সামনের জায়গাটা, এখানটাতে আমার ছবি তুলতে অতটাও ভালো লাগে না। আমি আমার হোস্টেল লাইফে হাতে গোনা হয়তো 2বার কি 3বার তুলেছি, কারণ যারাই এখানে আসে সবাই সেখানেই ছবি তোলে। আমার তো বেশি পছন্দ ওই পেছন সাইডে যে পুকুরের স্পটটা আছে। আর এত ঘুরে ঘুরে তো পেয়ে যাচ্ছিলো খিদে, তো সেই জন্যে নন্দন থেকে বেরিয়ে পাশেই তো এখানে একটা মোমো কাকুর দোকান আছে, তো সেখান থেকেই খেয়ে নিলাম মোমো। আর আমি এখানে ভিডিও ক্লিপটা নেওয়ার সময় জানি না এত ব্রাইটনেস বেড়ে গেছে যে নিজেকে দেখাই যাচ্ছে না। তো যাই হোক, তারপর বেরিয়ে গেলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর এখানে যখন দাঁড়িয়েছিলাম তখন আমি মিস করছিলাম এসএসকেএমকে। আমি একটা কথাই বলছিলাম, এখানে ছিলাম যখন কত ভালো ছিলাম। এটা সবারই হয়তো মনে হবে, স্কুল লাইফ, স্টুডেন্ট লাইফ, যে লাইফটা যে সে ভালোভাবে কাটিয়েছে তার কাছে সেটাই বেস্ট লাইফ। তো আমিও সেই জিনিসটাকে এখানে দাঁড়িয়ে রিয়েলাইজ করছিলাম। তো চাই